একটা মেয়ে যখন কোনো পুরুষের প্রতি মনে প্রাণে দুর্বল হয়ে পড়ে তখন সে কখনোই সরাসরি গিয়ে তাকে প্রপোজ করে না। ফিমেল সাইকোলজি বা নারী মনস্তত্ত্ব বলে ভালোবাসা প্রকাশের আগে মেয়েরা ছেলেদের অবচেতনভাবেই কিছু অদ্ভুত পরীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট করে। আর মজার বিষয় হলো 95% ছেলেই এই পরীক্ষাগুলোর আসল উদ্দেশ্য না বুঝে ভুল রিয়াকশন দিয়ে বসে এবং মেয়েটির চোখে নিজের আকর্ষণ হারিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমি মেয়েদের এমন 3টি অতি গোপন পরীক্ষার কথা বলবো যা প্রতিটি মেয়ে তার পছন্দের পুরুষের সাথে অবশ্যই করে। তুমি যদি এই 3টি সংকেত বুঝতে পারো তবে কোনো মেয়ের আচরণ তোমাকে আর কখনো কনফিউজড করবে না। বিশেষ করে 2 নম্বর পয়েন্টটি প্রতিটি ছেলের আত্মসম্মানের সাথে জড়িত, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো বন্ধু। পয়েন্ট 1, দ্য কোল্ড ডিস্টেন্স টেস্ট বা হঠাৎ নীরবতা। হঠাৎ করে ঠান্ডা আচরণ বা রিপ্লাই দিতে অনেক দেরি করা। যে মেয়েটি হয়তো প্রতিদিন তোমার মেসেজের রিপ্লাই 1 মিনিটে দিত, সে হঠাৎ করেই একদিন 4-5 ঘন্টা বা পুরো একটা দিন তোমাকে কোনো রেসপন্স করবে না। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল স্টেবিলিটি টেস্ট। মেয়েটি আসলে দেখতে চায় সে একটু দূরে সরে গেলে তুমি কি প্যানিক বা অস্থির হয়ে যাও? তুমি কি তাকে বারবার মেসেজ করে ডেসপারেট বা দুর্বল আচরণ দেখাও? মনে রাখবে বন্ধু, মেয়েরা কখনোই এমন পুরুষকে পছন্দ করে না যে একজন মানুষের সামান্য অবহেলাতেই নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে যখন ইচ্ছা করে দূরত্ব তৈরি করে, সে আসলে দেখতে চায় তোমার নিজের কোনো লাইফ বা আত্মসম্মান আছে কিনা। এই সময়ে যে ছেলেরা শান্ত থাকে এবং নিজের কাজে ব্যস্ত থাকে, মেয়েরা তাদের প্রতি দ্বিগুণ আকর্ষণ অনুভব করে। পয়েন্ট 2, ইনসিকিউরিটি ট্রিগার বা অন্য পুরুষের প্রশংসা। সে তোমার সামনে হঠাৎ করেই অন্য কোনো ছেলের প্রশংসা করবে বা বলবে যে কেউ তাকে প্রপোজ করেছে। অনেক ছেলে এই কথা শোনা মাত্রই রেগে যায়, ইনসিকিউর বোধ করে বা ঝগড়া শুরু করে দেয়। কিন্তু তুমি কি জানো বন্ধু, এটা মেয়েদের অন্যতম একটি বড় মনস্তাত্ত্বিক চাল। সে আসলে তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাস মাপার চেষ্টা করছে। সে দেখতে চায় অন্য কোনো পুরুষের উপস্থিতির কথা শুনে তুমি কি ভয় পেয়ে যাচ্ছ, নাকি নিজের মূল্যের ওপর তোমার পূর্ণ ভরসা আছে। মেয়েরা এমন পুরুষকে খোঁজে যার মানসিক শক্তি অনেক দৃঢ় এবং যে ছোট ছোট বিষয়ে জেলাস বা হিংসুটে হয়ে ওঠে না। যখন সে অন্য কারো কথা বলবে তখন রেগে না গিয়ে হালকা একটা মিষ্টি হাসি দিয়ে বিষয়টিকে হ্যান্ডেল করো। তোমার এই শান্ত ভাবই প্রমাণ করবে যে তুমি একজন হাই ভ্যালু পুরুষ, আর হাই ভ্যালু পুরুষদের মেয়েরা কখনোই হাতছাড়া করতে চায় না। পয়েন্ট 3, ক্রাইসিস বিহেভিয়ার বা তোমার কঠিন সময়ের আচরণ পর্যবেক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো তোমার খারাপ বা কঠিন সময়ে তোমার আচরণ কেমন থাকে তা খুব নিখুঁতভাবে লক্ষ্য করা। সুসময়ে তো সবাই ভালো ব্যবহার করতে পারে, কিন্তু আসল চরিত্র প্রকাশ পায় যখন মানুষ কোনো মানসিক চাপ বা সংকটের মধ্য দিয়ে যায়। হতে পারে তোমার ক্যারিয়ারে সমস্যা চলছে কিংবা কোনো কারণে তোমার মুড খারাপ। এই সময়ে মেয়েটি খুব গভীরভাবে লক্ষ্য করে তুমি কি সবার উপর রাগ ঝাড়ছ, নাকি অত্যন্ত ম্যাচিউরিটির সাথে পরিস্থিতি সামাল দিচ্ছ। কারণ মেয়েরা কেবল একজন হ্যান্ডসাম সঙ্গী খুঁজে না, তারা একজন ভালো জীবনসঙ্গীর মধ্যে ইমোশনাল সিকিউরিটি বা মানসিক নিরাপত্তা খোঁজে। যে পুরুষ কঠিন সময়েও নিজের ভদ্রতা, সততা এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারে, মেয়েরা তার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে। আর এই ভরসাই পরবর্তীতে গভীর ভালোবাসায় রূপ নেয়। তাহলে বন্ধু, মেয়েরা কেন সরাসরি কথা না বলে আচরণ দিয়ে পরীক্ষা করে তা নিশ্চয়ই এখন তোমার কাছে পরিষ্কার। এবার তোমার পালা। আমাকে কমেন্ট করে জানাও এই 3টি টেস্টের মধ্যে কোন টেস্টটি তোমার সাথে সবচেয়ে বেশি ঘটেছে। আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর মানুষের মন এবং ভালোবাসার এমন গভীর সাইকোলজি জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।